আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খেলাটা আসলে কাদের সাথেই খেললেন? গতকালকে ঘটনাই আজকে একটু বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে সন্ধ্যার থেকে মানে ঘন্টার পরে ঘন্টা মিটিং হচ্ছে। বৃহত্তর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যাদের দাপটটা সবচেয়ে বেশি রাজনৈতিক মাঠে, তাদের সাথেই মিটিং হচ্ছে ধাপে ধাপে। একটার পরে একটি রাজনৈতিক দলের সাথে তাদের মিটিং হচ্ছে। প্রধান উপদেষ্টা সবাইকে বের করে তিনি একান্তভাবেই রাজনৈতিক দলগুলো যারা মোড়ল রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং তাদের দাবি দেওয়া সেটা শুনতে চাচ্ছেন এবং শুনেছেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছে কবে নাগাদ হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। এখন আমি বলতে চাই, খেলাটা কি আসলে রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের চলছে, নাকি জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের চলছে, নাকি জনগণের সাথে বৃহত্তর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যারা হচ্ছে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন, সেই নির্বাচনটা হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে তাদের সাথে চলছে। পদত্যাগের যে নাটকীয় পদত্যাগ, সেই পদত্যাগের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি সিদ্ধান্ত নিলেন? আমি বলেছিলাম যে 48টা ঘন্টা খুব চ্যালেঞ্জিং অবস্থায় ছিল এবং সেই 48 ঘন্টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস টেকনিক্যালি একজন পাক্কা খেলোয়াড়ের মতোই পার করেছেন। করার পরে ফলশ্রুতিতে কিন্তু আবার তিনি মিটিং করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর পদত্যাগ করছে না। এই পদত্যাগের নাটকটা কেন সাজানো হলো? কেনই বা এরকম একটি পদত্যাগী একটি নাটক দরকার ছিল? কেনই উপদেষ্টা পর্ষদে ভাঙন সৃষ্টি হলো? এই ভাঙনের একটি জোড়াতালি দেওয়ার জন্য কি ব্যবস্থা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন যে তার কি জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে, বাংলাদেশের জনগণ যা রয়েছে তারা কি আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন ধরে চাচ্ছে? সাধারণ জনতা, জনতা বা যারা নন পলিটিক্যাল পিপল, তারা কি আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়? বেশ, আমি একটু খবরের দিকে নজর দিতে চাই যে একটি টিভি চ্যানেলের খবরের দিকে আর কি। তাদের মূলত ইউটিউব চ্যানেলটি আমি সে যে লাইভ করছিল সেখানে চোখ বোলাচ্ছিলাম যে বিশেষ করে যখন সংবাদটি প্রচার করা হলো যমুনা টেলিভিশনে, তখন দেখলাম সবাই মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এবং সবাই তাকে সংবর্ধনার মতোই বলি যে তাদেরকে সাদর সংবর্ধন জানাচ্ছে, যেন সে পদত্যাগ না করার জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছে। নানানভাবে তাকে দেখতে পাচ্ছি যে তার সমর্থকরা তার সে বিষয়টিকে উদযাপন করছে। আসলে কি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর চেয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা বেশি? এই নাটক সাজানো, নাটকের পরে যে রাজনৈতিক দলগুলোকে যে একটি চাপে ফেলার ব্যবস্থা তিনি করেছিলেন, সেটা কি তিনি পেরেছেন? টেকনিক্যালি আসলে কি সে জয়ী হয়েছে কিনা? খবরের দিকে নজর দিলেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলেই ডাক্তার মোহাম্মদ ইউনূস যেটা চেয়েছেন সেটাই হয়েছে। তার চিন্তা যেটা ছিল সেই চিন্তা ভাবনাকেই তিনি বাস্তবায়িত করতে পেরেছেন। একটি পরিকল্পনা করেছিল, বিভিন্ন তার যে উপদেষ্টা পর্ষদে যারা সদস্য ছিলেন, সচিব যারা ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন, আমলা যারা ছিলেন, সবার সাথে ধাপে ধাপে কথা বলেছেন। এরপরে আমলা যারা ছিলেন তাদেরকে একবার চিন্তা করেন যে কতটা টেকনিক্যালি তিনি কাজগুলো করেছেন, কতটা সুন্দরভাবে বা সৌহার্দ্যপূর্ণভাবে বা হচ্ছে শৃঙ্খলতার সাথে তিনি কাজগুলো করেছেন। প্রথমে সবাইকে ডাকলেন, উপদেষ্টা পর্ষদ ছিল, মন্ত্রণালয়ের সচিবগুলো ছিল, আমলারা ছিল, তাদের সাথে কথা বললেন। কথা বলার পরে চুপচাপ ঘন্টার পরে ঘন্টা একদম নির্বাক কথা হলো তাদের মধ্যে। পরবর্তীতে সচিবদেরকে বের করে তিনি তার উপদেষ্টা পর্ষদে যা রয়েছে তাদের সাথে কথা বললেন। কথা বলে তিনি সিদ্ধান্তে জানালেন বা সিদ্ধান্ত নিলেন যে তিনি পদত্যাগ করছেন না, কেউ কথা বলতে চাচ্ছে না। পদত্যাগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাদেরকে পদত্যাগ করবে কে কে, বা আবার নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার
বা আপৎকালীন সরকার গঠনের যে চিন্তা ভাবনা ছিল, রাজনৈতিক দলগুলো যে একটি পরিবর্তন চেয়েছে, বিশেষ করে সেনাপ্রধান পরিবর্তিত হলে সমস্যা পড়বে রাষ্ট্র, রাষ্ট্রপতি পরিবর্তন হলে সমস্যা পড়বে রাষ্ট্র, জনগণ সমস্যায় পড়বে, এই কথাগুলো যারা বলেছিল, বা সাংবিধানিক একটি সংকট তৈরি হতে পারে এ কথা যারা বলেছিল, তাদের মুখে ঝামাটা ঘুষে দিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পদত্যাগ করছেন না। তারপরেই ঘন্টার পরে ঘন্টা আবার আলোচনা করলেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় বলতে চাই বিএনপি, পরবর্তীতে হচ্ছে জামায়াত ইসলামী, তারপরে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ যেটাকে সরকারি দল থেকে তৈরি হয় একটি পার্টি হিসেবে আমরা সবাই চিনি বা অনেক বেশি সম্বোধন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেকে এভাবে উপস্থাপন করে থাকে যে সরকারের ভিতর থেকেই নাকি এই রাজনৈতিক দলটি গঠন করা হয়েছে, বিশেষ করে এটি অন্তর্বর্তীকালীন সরকারেই নাকি একটি রাজনৈতিক দল, যেটা 24-এ যে আন্দোলন হয়েছে সেই 24-এর আন্দোলনের স্পিরিটকে ধারণ করে তারা সামনের দিকে এগিয়ে চলছে। এই এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নেই, এই সব কথাও যারা বলছে, সেই ম্যান্ডেট আছে কিনা সেটাও কিন্তু একটু জানান দিয়েছেন। এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন আলোচনা, সম্ভাব্য তারিখ আপনারা জানেন যে নির্বাচন কত তারিখে হতে পারে সেটাও জানানো হয়েছে। এই চাপ তাপ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটি খেলা খেললেন, দিন শেষে ইউনূসেই সফল, তাহলে ব্যর্থ কারা, রাজনৈতিক দলগুলো নাকি জনগণ? ইউনূস যদি সফল হয় তাহলে কি জনগণ সফল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।